আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকালের ওয়েদারটা দেখেন, মাশাল্লাহ, খুব সুন্দর। আর ভোর রাত্রে এত বৃষ্টি, এত বজ্রপাত, এত জোরে জোরে শব্দ। বজ্রপাতের কারণে ঘুম থেকে লাফ দিয়ে উঠছি ভোর রাত্রে, তখন 4:45 বাজে। তা এখন সকালবেলা মাশাল্লাহ খুবই সুন্দর ওয়েদার, আকাশও পরিষ্কার। নাস্তা খাইতে বসছি। আর আজকের নাস্তা হয়েছে এই যে সাদা পুরি আর চা। আজকে বাইরে থেকেই আনাইছি, ঘরে কোনো নাস্তা বানাই নেই। আর যাই আমি বিস্কিট খাইতেছি এই যে। নাস্তা খেয়ে উঠতে না উঠতে এই যে বাজার চলে আসছে। এখানে যে পুঁটি মাছ, এই পুঁটি মাছ কিন্তু খাইতে অনেক ভালো লাগে, বিশেষ করে ভাজা আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে যদি একদম চচ্চড়ি করা হয় তাও কিন্তু খেতে ভালো লাগে। আর এই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো। যাই বিরিয়ানি করতেছে, ওরে বিরিয়ানি রান্না করে দিব। আর মাছগুলি কাইটা ফ্রিজে রেখে দিব, মাছ আজকে রান্না করবো না। মাছগুলো কাটা শেষ, ধুইয়া এখন সুন্দর করে রেখে দিব। এদিকে পেঁয়াজ আর মুরগিটা কেটে নিছি, ধুইয়া মুরগিটা ভাজতে দিয়ে দিব। আলুটাও ভাইজা নিব বিরিয়ানির জন্য। মুরগি আর আলুটা ভাইজা নিছি। এখানে টক দই, বাদাম বাটা, বিরিয়ানির মশলা, আদা রসুন লবণ সবই আছে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তো সব দিয়ে দিব এখন। মুরগি আলু ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষায়া এর সাথে চালটাও ভাইজা পানি দিয়ে দমে দিয়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, তো এর উপরে আমি ঘি দিয়ে দিব। যখন বিরিয়ানিটা বসাবো তখন তো ঘি দেবই, যাতে বিরিয়ানিটা খাইতে আরও বেশি ভালো লাগে। বিরিয়ানিটা রাইস কুকারে দমে দিয়ে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না, হইতে হয়েই গেছে। এখন শুধু একটু দমে দিয়ে রাখবো, তারপরেই শেষ। তুমি কি বিরিয়ানি আনতে তুমি ঘেরান পেয়ে গেছো? আমি বিরিয়ানি রান্না করতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি করা লাগবো? আমি ময়লা ফালাই দিয়েছি, অনেক গরম বারের মধ্যে গরম হইতেছে। গেরাম আইতাছে? ওরে বাবারে, যে খাইবো তার নাকে বলে গেরাম আইতাছে, শুনছে নালা? খাইও, আর একটু সময় আছে, হইলেই দিব। বিরিয়ানি রান্না শেষ, তো খুব সুন্দর ঘ্রাণ বেরোইছে। এই যে আমাদের বিরিয়ানির লুক খুবই সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। এখন খেয়ে দেখবে কেমন। আর এই যে জাইয়ান তো বিরিয়ানির পাগল, ওরেও দিয়ে দিলাম। ও বলতেছে আমার আলু দাও, মাংস দাও, তো ওরেও দিয়ে দিছি। ওরে একদম বড় প্লেটে দিছি। আর এখানে সালাদ, তার সাথে তো কোক আছেই। তো তোমরা সবাই খেয়ে বলো কেমন হয়েছে। কেন যেন মানে গরু মাংস থেকে হইতেছে মুরগির মাংস বিরিয়ানিটা বেশি মজা লাগে আমার কাছে। খাও, এর জন্য মুরগির মাংস দিয়ে করা হয়। সালাদ নিয়ে নিলাম। আর যাইয়ান ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছে, যে কখন ঠান্ডা হবে আর খাবে। ঠান্ডা হয়েছে, খাও। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। কি কেমন হয়েছে? হঠাৎ করে আকাশটা কেমন জানি মেঘলা হয়ে গেছে, সারাদিন কিন্তু কড়া রোদ। তো এখন দেখি যে দুপুরের পর পরেই যে আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি আসবেই নাকি। বাতাস আছে, ঠান্ডা বাতাস, খুব সুন্দর ঠান্ডা বাতাস। কোথাও বৃষ্টি হইতেছে মনে হয়। সন্ধ্যার নাস্তা খাইতে বসলাম। তো আজকে সন্ধ্যার নাস্তার মধ্যে এখানে হয়েছে বাঙ্গি কাটছি অল্প একটু। আর এই যে কালকে আমার আম্মা সেমাই পিঠা রান্না করছে, এই যে সেমাই পিঠা, এটা এখন যাইন খাবে বলতেছে, তোর একটু দিয়ে দিব এখন। নাও, নাও। আর এই বাঙ্গিটা একদমই মিষ্টি না, তো হালকা একটু চিনি মিশায় তারপরে খাবো। হালকা চিনি মিশায় খাইলে ভালো লাগে। যে আমরা বাঙ্গি সাপতেছি, ও খাবে না। কালকে জুস খাইছে, আজকে আবার বাঙ্গি খাবে না, বলতেছে এটা মিষ্টি না, এটা কি খাও। ও মনে করছে তরকারি। হা করো, হা করো।
সন্ধ্যার নাস্তা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর বাইরে আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে পড়তে পারে। তো আল্লাহ হাফেজ।